ওয়াকফ সম্পত্তি যেটা লুট হচ্ছে, কবজা করেছে মমতা ব্যানার্জির মুসলিম নেতারা, সেই ওয়াকফ সম্পত্তি ছেড়ে দিতে হবে, তাই বিরোধিতা। গরিব মুসলমানরা, বাচ্চারা, যাদের জন্য লোকেরা এই দান করেছে ওয়াকফ সম্পত্তি, তারা লাভ পায় না। কিছু তাবেদার নেতা, সে কংগ্রেসের হোক, সিপিএম হোক, টিএমসির মুসলিম নেতা, তারাই ওয়াকফ সম্পত্তি ভোগ করছে, তাই এরা বিরোধিতা করছে। এর পক্ষে যুক্তি বলার কিছু নাই। দ্বিতীয় কথা, মমতা বলছিলেন, ব্যানার্জি বলছে আমি আছি, 370 ধারা হাঁটাবার সময় বলছেন আমি বিরোধ করবো, করেছেন, কি করতে পেরেছেন? 3 তালাক ঘটে গেল, কি করতে পেরেছেন? সিএ আইন লাগু হয়ে গেল, কি করতে পেরেছেন? সেরকম ওয়াকফ যে সংশোধনী বিল পাস হয়ে আইন হয়ে গেছে, উনি কিচ্ছু করতে পারবেন না। মুসলমানদের ভোটকে দিয়ে রাস্তায় নামাবেন, উৎপাত করবেন, সম্পত্তি নষ্ট করবেন, ভোট নেবেন, এর বেশি কিছু হবে না। সরকার যদি চায়, এই ধরনের যারা মানুষ আছেন সরকারের বাইরে, গাঙ্গুলি সাহেবের মতো আরো কমিটি বানিয়ে তাদের দায়িত্ব দিন, তারা সুপ্রিম কোর্টে গিয়ে বিষয় বলুন। যেমন আরজি করের কেস রিওপেন হয়েছে, মমতা ব্যানার্জি মাটি চাপা দিয়েছিলেন, আবার সম্ভাবনা তৈরি হয়েছে দোষীদের সাজা পাওয়ার, তাই যারা করছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, ট্রান্সফার করা হচ্ছে। ঠিক একই রকম ভাবে এই 18,000 চাকরি হারা যারা যোগ্য, তাদের কেস নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। আর যারা রিলায়েবল ব্যক্তি, তারা যাওয়া উচিত, তাদের কাছে যা তথ্য আছে দেওয়া উচিত, সেটা ভেরিফিকেশন করা উচিত। আগে 18,000 লোকের চাকরি রিওপেন করে তাদেরকে চাকরিতে বহাল করা উচিত, বাকিদের কথা পরে হবে। তার জন্য সরকার এটুকুই করতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সরকার আবার সেই চোর কোর্ট, সুপ্রিম কোর্ট, সেই চোর সরকারের হাতে এদের দায়িত্ব তুলে দিয়েছে, যারা এদেরকে পথে বসিয়েছে। যে বৈঠক হয়েছে, মমতা ব্যানার্জির পার্টির লোকেদের নিয়ে বসিয়ে কিছু ভাষণ দিয়েছে। যারা হকদার, বৈধ এবং যোগ্য, যারা চাকরি হারা 18,000, আমরা তাদের কথা বলছি, তাদেরটাই কোর্টে যাওয়া উচিত এবং তাদের চাকরি ফেরত দেওয়া উচিত। বাকি 8,000-এর দায়িত্ব মমতা ব্যানার্জি, যারা টাকা নিয়েছে। মমতা ব্যানার্জি বারবার যোগ্য অযোগ্যকে গুলিয়ে দিচ্ছেন। উনি বলছেন না উনি কার পক্ষে, তার পার্টির লোকেরা পয়সা নিয়েছে, যারা পয়সা নিয়েছে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে, তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া, কেউ জেলে আছে। তো তারা যারা চাকরি দিয়ে, পয়সা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরটা তো অবৈধ, শাস্তির যোগ্য। যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদের অধিকার সুরক্ষিত করতে হবে এবং তাড়াতাড়ি।